অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রায় প্রতিদিনই রাজপথে আন্দোলন হচ্ছে। ঘটছে সড়ক অবরোধ, ভাঙচুর, সংঘর্ষ, হতাহতের ঘটনা, যার প্রভাবে ভোগান্তিতে এরই মধ্যে বিপর্যস্ত, বিরক্ত, ক্ষুব্ধ হয়ে উঠেছে নগরবাসী। বিশেষ করে ঘন ঘন অবরোধ, বিক্ষোভ, সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ হয়ে পড়ায় তীব্র যানজটে জনভোগান্তি বাড়ছে। গত সপ্তাহ থেকে গতকাল সোমবার পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন, অবরোধ ও সংঘর্ষের কারণে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। নতুন করে গত 2-3 দিনে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দুর্ভোগের মাত্রা চরমভাবে বাড়িয়ে দিয়েছে। সরকার বারবার বলছে, যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকার সবার রয়েছে, তবে জনগণকে জিম্মি করে যেন আন্দোলন করা না হয়। কিন্তু তাদের আহ্বানে ভ্রুক্ষেপ করছেন না আন্দোলনকারীরা। সবার মধ্যে যেন ধারণা গড়ে উঠেছে, সড়ক অবরোধ করলে দাবি আদায় সহজ হবে, আর আন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকার বলছে জানমালের ক্ষতি বাড়বে, তাই আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করছেন না, বরং রাজনৈতিক দল, ছাত্রনেতারা এসব আন্দোলনের পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উস্কানি দেখছেন। এসব আন্দোলনের পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।